আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে আয়োডিনীতি এবং আয়োডোমিতি। তো আয়োডিনীতি এবং আয়োডোমিতির মধ্যে প্রধান যে পার্থক্যটা সেটা হচ্ছে আয়োডিনীতিতে আমরা সরাসরি আয়োডিন যোগ করি, আর আয়োডোমিতিতে আমাদের আয়োডিন উৎপন্ন হয়। পরে সেই উৎপন্ন হওয়া আয়োডিনের পরিমাণ থেকে আমরা কোন একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করি। তো এখন আমরা সর্বপ্রথম আসলে যে আয়োডিনীতিটা নিয়ে আলোচনা করি, পরে আমরা আয়োডোমিতি নিয়ে আলোচনা করবো, তারপরে দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের ক্লিয়ার হবে। তো সর্বপ্রথম আসলে আয়োডিনীতি। তো আয়োডিনীতিতে সরাসরি আয়োডিন যোগ করা হয়। এটাকে মনে রাখার জন্য আমরা এই ডিআইডি, এই আয়োডিনীতি, এই ডি কথাটা দ্বারা মনে রাখতে পারি যে আমরা এখানে ডিরেক্ট বা সরাসরি আয়োডিন যোগ করবো। তো আয়োডিনীতি প্রথমে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। আয়োডিনীতি কাকে বলে? আয়োডিনীতি হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতির সাহায্যে আমাদের প্রমাণ দ্রবণ থাকবে আয়োডিন। এখন সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রমাণ দ্রবণটা কাকে বলে। প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে, অর্থাৎ জানার ঘনমাত্রা দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। এই প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে, অর্থাৎ আমাদের কাছে আয়োডিন দ্রবণের ঘনমাত্রাটা জানা থাকে, এটার সাহায্যে আমরা কোনো একটা বিজারক পদার্থ তার ঘনমাত্রা বা তার পরিমাণ নির্ণয় করতে পারি। আর এই পুরো পদ্ধতিটার নাম হচ্ছে আয়োডিনিটি। তো এটা সংজ্ঞাটা এইভাবে লেখা আছে, যে পদ্ধতিতে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোন একটা বিজারক পদার্থের পরিমাণ বা তার ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডিনিটি বলে। ঠিক আছে? তো এখন আয়োডিনিটি আমরা একটা উদাহরণ দেখি, যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আমরা যদি আয়োডিনের বিক্রিয়া করাই, সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। তো এখানে এই বিক্রিয়াটাকে আমাদেরকে তার জারণ অন্তর্বিক্রিয়া এবং তার বিজারণ অন্তর্বিক্রিয়াটা শিখতে হবে। তো এখানে আমরা জানি যে যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তো এখানে সোডিয়াম থায়োসালফেটের মধ্যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2, সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2, আর সে পরিণত হয় সোডিয়াম টেট্রাথায়োনেট অর্থাৎ Na2S4O6, H2O3, এটা হয়ে যাবে S4O6। এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2.5, অর্থাৎ তার চার্জ বাড়ছে। আর আমরা জানি যে কারো যদি চার্জ বাড়ে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, তখন সেখানে ইলেকট্রন সে দান করছে, ইলেকট্রন দান করলে চার্জ বাড়ে। আর এখানে আমরা দেখতেছি যে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে 0, সে 0 থেকে যাবে -1, অর্থাৎ সে কি করবে, চার্জ কমছে, 0 থেকে -1 গেছে। তার মানে কি, ঋণাত্মক চার্জ বাড়ছে, তার মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করছে। আর যে দান করে সে হচ্ছে বিজারক, আর যে গ্রহণ করবে সে হচ্ছে জারক। তাহলে এটার জন্য আমরা যদি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখার চেষ্টা করি, তাহলে জারণ অর্ধবিক্রিয়াতে আসবে কে, থায়োসালফেট আয়ন H2O3 আয়ন। এখানে সোডিয়ামটা লিখি নাই, কারণ সোডিয়ামটা হচ্ছে এখানে দর্শক আয়ন। সোডিয়ামের চার্জ সংখ্যা বাড়বে না বা কমবে না, অর্থাৎ সোডিয়াম এখানে তার চার্জ স্থির থাকবে। আর থায়োসালফেট সে হচ্ছে, দেখো এখানে +2 থেকে +2.5 এ গেছে, অর্থাৎ যা আমরা জানি জারণ সংখ্যা হয় একটা একটা আয়নের জন্য। তো এখানে একটা সালফার হাফ ইলেকট্রন দান করছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে হাফ ইলেকট্রন দান করছে। তাহলে দুইজন মিলে কয়টা দান করবে, একটা ইলেকট্রন দান করবে। তাহলে দুইজন মিলে একটা ইলেকট্রন দান করবে, এখানে H2O3 S4O6 হয়ে গেছে, অর্থাৎ সালফার 4টা হয়ে গেছে। তার মানে অবশ্যই এখানে 2 দিতে হবে ব্যালেন্স করার জন্য। তার মানে তাহলে 4টা সালফার মিলে কয়টা ইলেকট্রন দিবে, 2টা দিবে। যেহেতু একজন হাফ দিচ্ছে, দুইজন একটা ইলেকট্রন দিয়ে দান করতেছে, তার মানে 4টা সালফার টোটাল 2টা ইলেকট্রন দান করে S4O6 এ পরিণত হবে। আর আয়োডিন, আয়োডিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, আই আই টু আই আই টু 2টা ইলেকট্রন গ্রহণ করে I মাইনাসে পরিণত হবে। অর্থাৎ একজনের যদি কথা বলি, একটা আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা I মাইনাস হয়ে যায়। যেহেতু এখানে 2টা ইলেকট্রন দান করেছে, ওকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে আমি যদি 2 দ্বারা গুণ করি, বা বলতে পারি যে 2টা আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা I মাইনাস হয়ে গেছে। এখন আমি যদি এটা যোগ করি, যোগ করলে আমি দেখতে পারবো যে 2S2O3 2 মাইনাস, আর হচ্ছে +I2, এটা এটা কেটে গেল। আর এখানে আমরা পাচ্ছি S4O6 2 মাইনাস +2I মাইনাস। পরে এটার সাথে এখন আমরা দর্শক আয়ন যোগ করি,
যে দর্শক আয়নটা আমরা নিছিলাম না, এখন যদি আমরা দর্শক আয়ন যোগ করি তাহলে এখানে H2O3 এর সাথে ছিল কে সোডিয়াম, তার মানে আমরা এখানে সোডিয়াম দিব এবং সোডিয়াম এখানে আমাদের কয়টা দিতে হবে, এখানে দুইটা সোডিয়াম দিতে হবে Na2H2O3, আর এই যে দুইটা ছিল এই দুইটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর তারপর এখানে আয়োডিন যোগ করলাম, তারপরে S4O6, S4O6 এর সাথে কি আসবে, এই সোডিয়াম আসবে, যে সোডিয়াম এখানে ছিল থাইসালফেটের সাথে, এই সোডিয়াম ওই পাশে যাবে, Na2S4O6 হয়ে যাবে। এই দুইয়ের কারণে এখানে দুই আসছে, ঠিক আছে। প্লাস আয়োডিনের সঙ্গে কি আসবে, সোডিয়াম আসবে, সোডিয়াম ছাড়া তো আর কেউ নাই এখানে আসার মতো, ঠিক আছে। তো এনে আই উৎপন্ন করবে, এখন এখানে দুই থাকার কারণে এখানে দুই দিতে হবে। এই হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ব্যালেন্সিং অর্থাৎ সমতাকরণ হওয়া। তো এইটা হচ্ছে একটা আয়োডিনিটির বিক্রিয়া, যার আমরা জারণ বিক্রিয়া দেখলাম, বিজারণ বিক্রিয়া দেখলাম, তারপরে এটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া দিতে পারি। যে জারণ বিজারণ বিক্রিয়া যেহেতু যেহেতু এই আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই দুইটাই হচ্ছে এক প্রকার জারণ বিজারণ টাইটেশন, জারণ বিজারণ প্রসেস, ঠিক আছে। তাইলে এখন এটাই হচ্ছে আমাদের আয়োডিমিতি, এবং এটার মাধ্যমে দেখো আমরা যদি একটু খেয়াল করে, আমরা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে টাইটেশন জিনিসটা কি, টাইটেশন হয়টা কি। টাইটেশন আমাদের কাছে একটা বুলেট থাকে, একটা কনিক্যাল ফ্লাস্ক থাকে, যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা আমরা একটা পরিমাণ নেই, আর বুলেটের মধ্যে আমরা একটা পরিমাণ নেই। তো বুলেটের মধ্যে আমরা সেটাকেই নেই যা পরিমাণ আমাদের জানা থাকে, অর্থাৎ প্রমাণ দ্রবণ। তাই এখানে প্রমাণ দ্রবণকে, এখানে প্রমাণ দ্রবণ হচ্ছে আয়োডিন, অর্থাৎ আমরা বুলেটের মধ্যে আয়োডিনকে দিব, আর আমরা এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থায়োসালফেট নিব। সেটা 10 ml হতে পারে, 20 ml হতে পারে। আমরা প্রমাণ এরকম আয়োডিন দ্রবণের সাহায্যে আমরা এইটার পরিমাণ বা এইটার ঘনমাত্রাটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এখানে আমরা টাইটেশনের সূত্র ব্যবহার করবো, সেগুলো আলাদা প্রসেস। আমরা শুধুমাত্র আপাতত আয়োডিনিটি এবং আয়োডোমিটি কাকে বলে এই জিনিসটা একটু ছিল। তাহলে আরো করা সামনে আয়োডিনিটি জিনিসটা কি, আয়োডিনিটি হচ্ছে যে আমাদের একটা আয়োডিন দ্রবণ থাকবে, প্রমাণ দ্রবণ, যেই দ্রবণটার সাহায্যে আমরা অন্য একটা বিজারক পদার্থ, অন্য একটা পদার্থ যা টাইট্রেশনের মাধ্যমে আমরা তার পরিমাণ বা তার ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আর এই টাইট্রেশনের মাধ্যমে যেহেতু ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের দুই পাশে মোল সংখ্যা লাগবে, এই মোল সংখ্যার জন্য আমাদেরকে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। আমরা আগে বিক্রিয়াটা করে তারপরে তার সমতাকরণ এইভাবে করব। এখন আসো আমরা আলোচনা করি আয়োডোমিতি নিয়ে। তো আয়োডোমিতিতে সরাসরি আয়োডিন যোগ করা হয় না, আয়োডোমিতিতে আয়োডিন উৎপন্ন হয় কোন একটা বিক্রিয়ার মাধ্যমে, কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। আগে আয়োডিন উৎপন্ন হবে, পরে সেই উৎপন্ন হওয়া আয়োডিনের পরিমাণটা আমরা কোন একটা বিজারক পদার্থের মাধ্যমে বের করি। অর্থাৎ এখানে আমরা আমাদের আয়োডিনের পরিমাণটা আমাদের জানা নাই, এর আগে যে আয়োডিনিটি সেখানে আমাদের আয়োডিনের পরিমাণটা জানা ছিল, যার সাহায্যে আমরা কোন একটা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করছিলাম। কিন্তু আয়োডোমিটিতে আমাদের এই বিজারক পদার্থের পরিমাণটা আমাদের জানা থাকবে, অর্থাৎ এখানে বিজারক পদার্থটা হচ্ছে প্রমাণ দ্রব্য, যেটার সাহায্যে কোন একটা জারণ বিজারক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হওয়া আয়োডিনের পরিমাণ নির্ণয় করব। সেই উৎপন্ন হওয়া আয়োডিনের পরিমাণ থেকে আমরা এই বিজারক অথবা এই জারকের পরিমাণ নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা যে এর আগের যে টাইট্রেশনে আমরা দেখছিলাম যে আমরা বুলেটে নিয়েছিলাম আয়োডিন, কারণ সেখানে আয়োডিনটা ছিল প্রমাণ দ্রবণ, আর এখানে অর্থাৎ আয়োডোমিটিতে আমরা এই সোডিয়াম থায়োসালফেট এইটাকে আমরা নিব বুলেটে। আর আয়োডিনকে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এই বিক্রিয়া ঘটাবো, ঘটে ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আয়োডিন উৎপন্ন হবে। সেই উৎপন্ন হওয়া আয়োডিনকে আমরা টাইট্রেশন করবো, বুলেটে থায়োসালফেট নিয়ে ফোটায় ফোটায় ফেলবো। তারপর ওই কালার চেঞ্জ থেকে আমরা বুঝতে পারবো যে সেখানে আয়োডিনের পরিমাণ কত ছিল, ঠিক আছে। তাহলে এটা সংজ্ঞাটা কি যদি বলি, যে আয়োডোমিতি হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হওয়া আয়োডিনকে উপযুক্ত কোন বিজারক পদার্থ অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করে ওই উৎপন্ন হওয়া আয়োডিনের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় আয়োডোমিতি, ঠিক আছে। তাহলে আয়োডিমিতিটা এবং আয়োডোমিতিটা আরেক করে একটু আলোচনা করি। আয়োডিমিতিতে আমাদের প্রমাণ দ্রবণ ছিল আয়োডিন, যেখানে আমরা সরাসরি আয়োডিন যোগ করে সেখানে
আমরা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করছিলাম, কিন্তু আয়োডোমিটিতে আমাদের আয়োডিনের পরিমাণটা আমাদের জানা থাকবে না, আমাদের সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা আমাদের জানা থাকবে বা তার ঘনত্ব আমাদের জানা থাকবে। আর কোন একটা জারণ পূজা বিক্রিয়ার মাধ্যমে আয়োডিন উৎপন্ন হবে, পরে সেই উৎপন্ন হওয়া আয়োডিনকে আমরা সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করে আমরা এই আয়োডিনের পরিমাণটা নির্ণয় করতে পারি। পরে সেই আয়োডিনের পরিমাণ কতটুকু উৎপন্ন হলো এটা যদি আমরা জানতে পারি, আমরা পটাশিয়াম আয়োডাইড বা কপার সালফেট এই জারক বা বিজারকের পরিমাণও আমরা বের করতে পারবো। এই পদ্ধতিটার নামই হচ্ছে আয়োডোমিটি। ঠিক আছে, তাহলে এখন এই বিক্রিয়াটা সমাধান করে আমাকে শিখতে হবে, কারণ আমরা বিক্রিয়া সমাধান করে না করলে আপনার যে টাইট্রেশনের যে সূত্র সেখানে আমরা এই সূত্রটাতে মোল সংখ্যার জায়গায় আমরা বসাতে পারবো না। তো আমাদের মোল সংখ্যাটা জানতে হবে মাস, যার কারণে আমাদেরকে এটা সমাধান করাটা শিখতে হবে। তো কপার সালফেটের সাথে যদি আমরা পটাশিয়াম আয়োডাইডে বিক্রিয়া করাই তাহলে বিক্রিয়াটা এইভাবে সম্পন্ন হবে। তারপরে সেই উৎপন্ন হওয়া আয়োডিনকে আমরা থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করবো। তো এই বিক্রিয়ার সমাধান করাটা তো আমরা একটু আগে শিখছি, আয়োডিভিটিতে শিখছি। তো আমরা এই বিক্রিয়াটা সমাধান করাটা একটু দেখবো। তো এই বিক্রিয়াটা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। লেখার পরে আমাকে দেখতে হবে যে এখানে কার জারণ হয় আর কার বিজারণ হয়। তো ধরলাম যে আমরা এখনো এটা সমতাকরণটা জানি না, এবং কে জারক কে বিজারক আমি জানি না। এখন একটা খুঁজবো কে জারক, কে জারণ করে আর কে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা জানার জন্য সবার আগে দেখতে হবে যে এখানে কার জারণ সংখ্যা কত। যেমন এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, কারণ সালফেট হচ্ছে -2, এটা হচ্ছে +2। আর সালফেট তো একটা দর্শক আয়ন, এটার জারণ সংখ্যা পরিবর্তন হবে না, শুধুমাত্র কপারের জারণ সংখ্যা পরিবর্তন হবে। এবং এখানে পটাশিয়াম আয়োডাইডের মধ্যে পটাশিয়াম হচ্ছে একটা দর্শক আয়ন, এটারও জারণ সংখ্যা পরিবর্তন হবে না, শুধুমাত্র আয়োডিনের জারণ সংখ্যা পরিবর্তন হবে। তো এখানে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে -1, যেহেতু পটাশিয়াম +1, এটা হচ্ছে -1। তো এখন কপার +2 আছে, সে যাবে কততে? তার জারণ সংখ্যা আরেকটা আছে +1, সে +1 এ যেতে পারে। তাহলে কপার 2+ থেকে সে এখানে যেতে পারে যেখানে তার জারণ সংখ্যা হচ্ছে +1। আর আয়োডিনের এখানে জারণ সংখ্যা হচ্ছে -1, সে যাইতে পারে 0-তে। আয়োডিন মুক্ত হয়ে যেতে পারে। আর এখানেও আয়োডিন আছে, কিন্তু এখানে তার জারণ সংখ্যা পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে সে দর্শক আয়নের মতোই কাজ করছে। এখানে -1, এখানে -1, এখানে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয় নাই, এটাকে আমরা বাদ দিলাম। সে কপার +2 থেকে +1 এ গেছে, আর আয়োডিন -1 থেকে 0-তে গেছে। তো সর্বপ্রথম আসো জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে +2 থেকে যদি +1 এ যায় তাহলে সে কি করবে? ইলেকট্রন দান করবে নাকি গ্রহণ করবে? তাহলে যেহেতু প্লাস চার্জ কমছে, অর্থাৎ ধনাত্মক চার্জ কমে গেছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে। আর আয়োডিন যেহেতু -1 থেকে 0-তে গেছে, অর্থাৎ তার হচ্ছে মাইনাস চার্জ বেড়ে গেছে, মাইনাস চার্জ কমে গেছে, অর্থাৎ -1 থেকে 0-তে গেছে। ঠিক আছে, অর্থাৎ সে কি করছে? ইলেকট্রন দান করছে। তাহলে যে ইলেকট্রন দান করবে সে আসবে জারণ অর্ধ বিক্রিয়ায়, আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে আসবে বিজারণ অর্ধ বিক্রিয়ায়। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা যদি আগে দেখি, জারণ অর্ধ বিক্রিয়া সে -1 থেকে সে একটা ইলেকট্রন দান করে আয়োডিন মুক্ত হয়েছে। তাহলে দুইটা ইলেকট্রন দান করে আইডিউ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসে কপার 2+, এখানে তার চার্জ সংখ্যা হচ্ছে +2, সে +2 থেকে +1 এ গেছে, তার মানে সে কয়টা ইলেকট্রন দান গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কপার 2+ একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস হয়ে গেছে। কিন্তু আমার যেহেতু দুইটা ইলেকট্রন দান করছে, তাকে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই কারণে আমি পুরোটাকে আমরা 2 দ্বারা গুণ করে ইলেকট্রন সংখ্যাটাকে সমতাকরণ করে নিয়েছি। তারপর এই ইকুয়েশন অর্থাৎ এই দুটো অর্ধ বিক্রিয়াকে যদি আমি যোগ করি, তাহলে আমি পাবো জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া, তারপরে জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে আমি সেখানে দর্শক আয়ন যোগ করছি। এখানে আয়োডিন I- এর সাথে দর্শক আয়ন ছিল পটাশিয়াম, এই কারণে পটাশিয়াম আয়োডাইড দিলাম। আবার এখানে কপারের সাথে দর্শক আয়ন ছিল হচ্ছে সালফেট, এই কারণে সালফেট দিলাম। ঠিক আছে, এখন আমাকে এখানে একটু ব্যালেন্স করার জন্য এখানে দেখতে হবে যে এখানে কপারের পাশে তো কপার এখানে 2 ছিল, এখানে 2 দিলাম। ঠিক আছে, কিন্তু এই আয়োডিনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এই সংখ্যাগণটাতে এই আয়োডিনের ক্ষেত্রে করার আগে তোমাকে উভয় পাশে, যেহেতু এখানে আমরা এখন এখানেও আয়োডিন থাকবে, যার কারণে আমাকে এই জায়গাটা আগে করে তারপরে আয়োডিনটা সমতাকরণ করতে হবে। এখানে 2 আছে,
এখানে আমি 2 তারপর আগেই 2 বসায় দিব না, আগে আমরা সমতাকরণ করবো। তাহলে এখানে এখানে উপপাদ্যে আয়োডিন ছিল, আয়োডিন দিলাম, কপারের সাথে কে আসবে, আবারও আয়োডিন আসবে, তাহলে কপার আয়োডাইড উৎপন্ন হবে। এখানে দুই, এখন কপার এখানে জারণ সংখ্যা হচ্ছে +1, অর্থাৎ আয়োডিনের সাথে 1 আসার কথা ছিল, কিন্তু তারপরে কপার আয়োডাইড, তারপরে এখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু এই যখন দুইটা কপার আয়োডাইড যৌগ যদি একসাথে থাকে তাহলে তার ডাইমার গঠন করে, অর্থাৎ আমরা এখানে Cu2I2 হিসাবে লিখবো। ঠিক আছে, অর্থাৎ এখানে 2 না দিয়ে আমরা Cu2I2, অর্থাৎ এটা একটা ডাইমার গঠন করবে, এটা লিখবো। তারপরে এখানে পটাশিয়াম ছিল দেখে এখানে পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে, করার পরে আমি এখানে আয়োডিনকে ব্যালেন্স করবো। দেখো এখানে 2টা আয়োডিন, এখানে 2টা আয়োডিন, টোটাল 4টা আয়োডিন, এই কারণে আমি এখানে 4 দিব। তারপরে এখানে পটাশিয়াম ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলে আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে এই বিক্রিয়াটার ব্যালেন্স বা সমতাকরণ করা। আমাদের এই সমতাকরণটা শিখতে হবে, কারণ আমাদের জানতে হবে যে এটার কত মোল, এটার কত মোলের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ আমি আয়োডিন 1 মোল উৎপন্ন করার জন্য, 1 মোল আয়োডিন উৎপন্ন হওয়ার জন্য আমার পটাশিয়াম আয়োডাইড লাগবে 4 মোল, আর কপার সালফেট লাগবে 2 মোল। ঠিক আছে, এইভাবে আমরা আয়োডোমিতি এবং আয়োডিনিটির টপিকটা শেষ করলাম। তাহলে আয়োডোমিতি এবং আয়োডিনিটির টপিকটার মধ্যে যদি আরেকবার বেসিক পার্থক্যটা বলি, আয়োডোমিতিতে আমরা আয়োডিন আগে উৎপন্ন হবে, পরে সেই উৎপন্ন হওয়া আয়োডিনকে আমরা টাইট্রেশন করে আমরা কোনো একটা জারণ বা বিজারকের পরিমাণ নির্ণয় করি। আর আয়োডিনিটিতে আমরা সরাসরি আয়োডিন যোগ করে আমরা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করি। আসসালামু আলাইকুম।